এই বাসায় তো জানাতে এই জন্য গেছিলি কেন বাসায় ঘাটে গেছিলি আর লেট করে আসছি। দেখো এখানে এখন এই বাসায় ঘাটে না এরা অঙ্কটা 21 সালের বিনিয়োগ করছে প্রত্যেক মানুষ আছে 10% বিনিয়োগ 1/7/19 আছে, তাহলে এই বছরে সুদ পাওয়া যাবে কত দিনের? 21 সালে বিনিয়োগ আছে তাই না? 21 সালের রেওয়া মিল আর বিনিয়োগ করছে 1/7/19 তারিখে, তাহলে এই বছরে সুদ পাওয়া যাবে কত দিনে? 6 মাস। এক বছর মনে রাখবা এটা 21 সালের অঙ্ক হওয়ার কারণে 21 সালের পুরো এক বছরের সুদই পাওয়া যাবে। তাহলে 10% হারে 2000 টাকা সুদ। অন্যান্য আয় লিখবা একবার, আরেকবার কোথায় যাবে? চলতি সম্পদের মধ্যে। আবার দীর্ঘমেয়াদী বিনিয়োগেও লিখবা 20,000, কারণ বিনিয়োগ করলে 20,000 টাকা তো থাকেই, তারপরে আবার সুদও পাওয়া যায়। এখানে অনাদায়ী পাওনার ব্যাপারটা দেখো, অনাদায়ী পাওনা ডেবিট আছে 2000, ক্রেডিট আছে 4000। সমন্বয়ে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1000 টাকা কমাতে হবে। তোমার একটা খরচ ছিল 5000, বলা হলো যে খরচ 1000 টাকা কমে গেল, তার মানে এখন খরচ কত? 4000। তাহলে ক্রেডিটে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 4000, 1000 টাকা কমালে নতুনটা হবে 3000। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিটে আছে 4000, 1000 টাকা যদি কমাতে হয়, আরে নিচে লাস্ট সমন্বয়ে দেখো 1000 টাকা কমাতে হলে নতুনটা হবে কত? 3000। পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনা লিখবা আগে 2000, সমন্বয়েরটা যোগ হয়, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখবা 3000, বাদ পুরাতন পাওনা সঞ্চিতি লিখবা 4000। তারপরে চলতি সম্পদের মধ্যে দেনাদার থেকে কত বাদ যাবে? তাহলে সমন্বয় থেকে কত টাকা আসলো? সমন্বয় থেকে আসলো কত টাকা? 3000। 1000 টাকা কমালে সমন্বয় থেকে 3000 আসলো না? ওই 3000 টাকা আবার দেনাদার থেকে বাদ যাবে। টেবিলের যে পাওনা সঞ্চয় নতুন লিখবো প্রথমে লিখতে হবে অনাদায়ী পাওনা 2000 যোগ নতুন পাওনা সঞ্চিতি 3000, সমন্বয়েরটা। এখানে কথা ছিল অনাদায়ী পাওনার ব্যাপারটা খেয়াল আছে তোমার? দেবা, অনাদায়ী পাওনার ব্যাপারে কথা ছিল যে খালি ক্রেডিটটা বাদ, আর বাদ বাকি সবই যোগ না? তাহলে অনাদায়ী পাওনার সাথে 2000 যোগ নতুন পাওনা সঞ্চিতি 3000 যোগ আর 4000 বাদ। পরে আবার চলতি সম্পদের মধ্যে দেনাদার থেকে 3000 বাদ দিবা। রেওয়া মিলে আছে মূলধনের সুদ। রেওয়া মিলের টাকার কয়বার কাজ হয়? তাহলে একবারই অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় লিখবা 5000। সমাপনী মজুদের দেখো দুইটি মূল্য উল্লেখ আছে, তাহলে কোন মূল্যটা হিসাবে আসে? কমটা আসে, কমটা লিখবা। তাহলে ক্যাশ বাক্স থেকে 500 টাকার দুইটি নোট হারিয়ে গেল, তার মানে 1000 টাকা হারিয়ে গেছে। এটা অন্যান্য ব্যয় লিখবা একবার 1000,
হ্যাঁ, ক্রয় থেকে দাম। না ক্রয় থেকে তো না, এটা এটা কি পণ্য কমে না টাকা কমে? কারণ এটা খরচ। এছাড়াও খেয়াল রাখবা, মূলধনের সাথে কোনো টাকা যোগ হলে সেটা ক্রেডিটে থাকে, কোনো দিন ডেবিটের টাকা মূলধনের সাথে যোগ হয় না। মূলধনের নেচারটা কি? মূলধন ক্রেডিট সাইডে থাকে না, ক্রেডিট সাইডের সাথে কোনো দিন ডেবিটের টাকা যোগ হবে না। তারপরে এখানে ক্যাশ বাক্স থেকে যে 500 টাকার 2টি নোট হারিয়ে গেল, মানে 1000 টাকা হারিয়ে গেল, এটা পরবর্তীতে আবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এখানে নগদ তহবিল থেকে যে মাইনাস করবা, নগদ তহবিল নামে কোনো টাকা আছে? আছে মিলে? তার মানে বোঝাচ্ছে যে এরা সব কিছু ব্যাংক মারফত সম্পন্ন করে। তাহলে কি করা যায় বলো? নগদ তহবিল থেকে নর্মালি মাইনাস হয়, কিন্তু এ অঙ্কে নগদ তহবিল নাই। তাহলে ব্যাংক থেকে মাইনাস করলে তোমার অঙ্ক মিলবে না, কারণ ডেবিটের টাকা থেকে মাইনাস হতো, সেখানে ক্রেডিটের টাকা থেকে মাইনাস করলে অঙ্ক মিলে কোনো দিন? তাহলে ব্যাপারটা এরকম যে তোমার ব্যাংকে লোন আছে 23,000, এখন যদি হারিয়ে যায় তাহলে তোমার 2টি নোট হারিয়ে গেলে ওই ব্যাংক জমা তৃপ্তির সাথে যোগ করে দেখাতে হবে, যেহেতু নগদ তহবিল নামে কোনো টাকা নাই এই কারণে। ব্যাংক জমা তৃপ্ত চলতি দায়ে, হ্যাঁ চলতি দায়ের মধ্যে তোমার লোন বাড়িয়ে দেখাতে হবে। আরেকটা ব্যাপার 3 নম্বর সমন্বয়, আচ্ছা 3 নম্বর সমন্বয় খুব সহজ, ক্রয়ের সাথে যোগ আর পাওনাদারের সাথে যোগ। এরপর ধারে যন্ত্র ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়নি, এটা কি হতে পারে যে বা বলো? ধারে যন্ত্র ক্রয়, ধারে যন্ত্র ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়নি। ক্রয়ের সাথে যোগ দিব। আচ্ছা দেখো, ও বলতেছে ধারে যন্ত্র ক্রয় ক্রয়ের সাথে যোগ দিব, এটা কি চলে কোনো দিন? কোনো দিন ব্যয়ের সাথে, কোনো দিন ব্যয়ের সাথে সম্পত্তি যোগ হয়? হতে পারে? এটা এটা কি হতে পারে তাহলে? এটা একবার যন্ত্র বলে স্থায়ী সম্পদের মধ্যে দেখাবা আর্থিক বিবরণীতে, আর এখানে হিসাবে লেখা হয়নি যেহেতু বোঝাচ্ছে, তার মানে আর এটা ধারে ক্রয়ও বলে দিছে না। আরেকবার বকেয়া বলে চলতি দায়ের মধ্যে 20,000 দেখাবা, কারণ এর মূল্য দ্রুত পরিশোধ করতে হবে, এই জন্য বকেয়া দেনা বা বকেয়া খরচ বলে চলতি দায়ে দেখাবা 20,000। আবার যন্ত্রপাতির টাকা স্থায়ী সম্পদে দেখাবা, মানে দুইবার কাজই হচ্ছে আর্থিক বিবরণীতে গিয়ে। কোনটা? হ্যাঁ